ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 12 মার্চ বেলা 11টায় বসার কথা রয়েছে। সংবিধানের 72 ধারার 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যেই প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই সংসদ বসবে। তবে এবার প্রথম অধিবেশন ঘিরে সবচেয়ে বেশি আলোচনা কিভাবে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, আর অধিবেশন শুরু করবেন কে। সাধারণত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারই প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন, কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় তৈরি হয়েছে ব্যতিক্রমী পরিস্থিতি। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমন অবস্থায় রাষ্ট্রপতি একজন সংসদ সদস্যকে মনোনীত করতে পারেন, যিনি প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন। সংবিধানের অনুচ্ছেদ 74 বলছে, সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। প্রক্রিয়াটিতে নির্দিষ্ট একজন সদস্য স্পিকার পদে কারোর নাম প্রস্তাব করবেন, অন্য একজন তা সমর্থন করবেন এবং প্রস্তাবিত সদস্যের সম্মতিপত্র জমা দিতে হবে। একাধিক প্রার্থী হলে ভোটাভুটি হবে, আর একক প্রার্থী হলে কণ্ঠভোটে নির্বাচিত ঘোষণা করা যাবে। স্পিকার নির্বাচনের পর তার সভাপতিত্বে ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে এবং রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন। এরপর তাদের সভাপতিত্বে শুরু হবে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম, যার মধ্যে থাকবে রাষ্ট্রপতির ভাষণও। সাম্প্রতিক নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে প্রচলিত রীতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকেই নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন রাজনৈতিক বাস্তবতায় সংসদীয় কার্যক্রমের সূচনার গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরিস্থিতি কিভাবে গড়ায় এখন সেদিকেই নজর সবার। ফারহানা হক, এটিএন বাংলা।